আমরা মনে করি আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ছিল অভ্যুত্থানের এক অনন্য নাম। শরীফ ওসমান হাদি ছিল বিপ্লবের এক অনন্য কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে কারা দমিয়ে দিতে চায় আমরা সেটা বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি ভারতীয় আধিপত্যবাদ এদেশের তরুণ সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না। তারা জানে যদি শরীফ ওসমান হাদির মতো তরুণরা মাথা উঁচু করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, আবু সাইদের মতো যদি বলতে পারে বুক পেতে সে গুলি কর, তাহলেই তারা মনে করে যে এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে যাবে এদেশের তরুণ সমাজ। এরা কি আমাদেরকে বার্তা দিতে চায় আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে এদেশের তরুণ সমাজকে দমিয়ে দেবে? আমরা বলবো না না না, কখনোই আমরা তা হতে দিব না। আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়ে যাব এবং কি আমরা তা লক্ষ্য করব আমাদের যাতে জাতীয় সংসদ নির্বাচন উলঙ্ঘিত না হয়ে কোনো আধিপত্যবাদীদের কাছে আমাদের দেশের ক্ষমতা হস্তান্তরিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই অতি বিলম্বে আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করে এদেশের মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবারের কাছে তার বিচার নিষ্পন্ন করে আমরা যেন দেশের মানুষের কাছে সুনিশ্চিত হতে পারি যে আমরা এদেশের মাটিতে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। আমাদের সবচেয়ে বড় শকিং নিউজ ছিল আমাদের মাঝে আমাদের হাদি ভাই আর নাই। সেই সব অ্যাবজর্ব করে আমরা আজকে মাঠে। বর্তমান ইন্টারিম সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি মনে করে সাগররুনি হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের মতো করে এই হাদি হত্যাকাণ্ডের বিচার বছরের পর বছর ঝুলিয়ে রাখবে, আপনাদের সেই গুড়ে বালি। এদেশে প্রায় 2000-এর মতো ছাত্র জনতা শহীদ হয় নির্মম নিষ্ঠুর শাসক শেখ হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা। এখানে শুধু তার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িত ছিল বিষয়টি এমন নয়, এর সাথে সম্পৃক্ত ছিল রাষ্ট্রের পেটুয়া বাহিনী, রাষ্ট্রের বেতন ভোগ করা পুলিশ বাহিনী সহ অসংখ্য রাষ্ট্রের কর্মচারী যাদের অন্যতম দায়িত্ব ছিল এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রচন্ড আশাবাদী ছিলাম। অতীতে যেরকম বিচারহীনতার সংস্কৃতি এদেশে জারি ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে এরকম কোনো কিছুই ঘটবে না। কিন্তু অত্যন্ত বেদনাবিধুর হৃদয়ে আমরা লক্ষ্য করেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রচারণাকালীন সময়ে আমার অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমরা মনে করছি শহীদ আবরার থেকে ওসমান বিন হাদি যারা এই আধিপত্যবাদ বিরোধী কথা বলেছে প্রত্যেককে এই গোষ্ঠী টার্গেট করেছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই এদেশের আবরারের কণ্ঠরোধ করে, ওসমান হাদির কণ্ঠরোধ করে এদেশের আপামর জনতার যে আজাদী লড়াই এটাকে কখনোই চাপা দেওয়া যাবে না।